অনেক মানুষ ভাবে জীবনে সফল হতে গেলে প্রচণ্ড মোটিভেশন দরকার। সকালে উঠেই আগুন লাগানো মাইন্ডসেট, হাজারো ইন্সপিরেশনাল ভিডিও, পাওয়ারফুল স্পিচ, মোটিভেশনাল কোট, এগুলো না থাকলে নাকি কিছুই সম্ভব না। কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, আপনি কতবার মোটিভেশন নিয়ে শুরু করেছিলেন আর কয়দিন পরে থেমে গিয়েছিলেন? হয়তো নতুন বছরে ঠিক করেছিলেন প্রতিদিন পড়বেন, শরীরচর্চা করবেন, টাকা সেভ করবেন, ট্রেডিং শিখবেন, স্কিল ডেভেলপ করবেন। প্রথম কয়েকদিন ভীষণ এনার্জি ছিল, মনে হচ্ছিল এবার জীবন বদলে যাবে। তারপর ধীরে ধীরে সেই আগুনটা নিভে গেল। কেন? কারণ মোটিভেশন খুব পাওয়ারফুল হলেও এটা স্থায়ী না, এটা আবেগের মতো। আজ আছে, কাল নেই। আজ আপনি ইন্সপায়ার্ড, কাল আপনি টায়ার্ড। আজ আপনি কনফিডেন্ট, কাল আপনি কনফিউজড। যদি আপনার পুরো জীবন শুধু মুডের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কনসিস্টেন্সি কখনো আসবে না। একজন বিগিনার ট্রেডারের কথা ভাবুন। সে একদিন একটা মোটিভেশনাল ভিডিও দেখল যেখানে বলা হচ্ছে, নেভার গিভ আপ, ইউ ক্যান বিকাম রিচ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ কামিং। ভিডিও দেখে সে এতটাই এক্সাইটেড হয়ে গেল যে সাথে সাথে চার্ট খুলে বসল। প্রথম দিন 5 ঘন্টা অ্যানালিসিস করল। দ্বিতীয় দিনও এনার্জি আছে, তৃতীয় দিন একটু কম, চতুর্থ দিন লস হলো, পঞ্চম দিনে আর চার্ট খুলতেই ইচ্ছে করছে না। মোটিভেশন শেষ। কারণ মোটিভেশন ইমোশন দিয়ে চলে, ইমোশন চেঞ্জ হলেই অ্যাকশন বন্ধ হয়ে যায়। এবার অন্য একজনকে দেখুন। সে হয়তো খুব এক্সাইটেড না, বড় বড় ডায়লগ দেয় না, সোশ্যাল মিডিয়াতে মোটিভেশন কোট পোস্টও করে না, কিন্তু সে প্রতিদিন একই সময়ে চার্ট খুলে বসে, মার্কেট স্টাডি করে, জার্নাল লেখে, রিস্ক ম্যানেজ করে। হয়তো তার ভিতরে আগুন কম, কিন্তু তার রুটিন স্ট্রং। এটাই ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে মুড না থাকলেও কাজ করা, মন না চাইলেও প্রসেস ফলো করা, ফলাফল না এলেও কনসিস্টেন্সি রাখা। আপনি কি জানেন কেন বেশিরভাগ মানুষ জিম জয়েন করে ছেড়ে দেয়? কারণ তারা মোটিভেশন নিয়ে শুরু করে। তারা ভাবে এবার আমি পুরো ট্রান্সফর্ম হয়ে যাব। কিন্তু শরীর চেঞ্জ হতে সময় লাগে। কয়েকদিন পরে যখন বডি পেন শুরু হয়, রেজাল্ট স্লো হয়, তখন এক্সাইটমেন্ট কমে যায়। তারপর জিম মেম্বারশিপ কার্ড ওয়ালেটে পড়ে থাকে। অথচ যারা বছরের পর বছর ফিট থাকে, তারা প্রতিদিন মোটিভেটেড থাকে না, তারা ডিসিপ্লিনড থাকে। তারা জানে আজ মন চাইছে না, তবুও ওয়ার্কআউট করতে হবে, কারণ তারা ইমোশনের স্লেভ না, হ্যাবিটের ফলোয়ার। ট্রেডিং, বিজনেস, স্টাডি, কন্টেন্ট ক্রিয়েশন, সব জায়গায় একই রুল কাজ করে। আপনি যদি শুধু মোটিভেশনের উপর নির্ভর করেন, তাহলে আপনি অনলি গুড ডেজে কাজ করবেন। কিন্তু সাকসেসফুল মানুষ ব্যাড ডেজেও কাজ করে, কারণ সাকসেস আসে বোরিং রিপিটেশন থেকে। প্রতিদিন একই কাজ রিপিট করতে করতে মাস্টারি আসে, আর এই রিপিটেশন হ্যান্ডেল করার ক্ষমতার নাম ডিসিপ্লিন। অনেকেই বলে, ভাই আমার মোটিভেশন চলে গেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, মোটিভেশন চলে গেলে আপনি পুরো স্টপ কেন করবেন? আপনি কি শুধুই ইমোশন দিয়ে জীবন চালাতে চান? ধরুন একজন পাইলট প্লেন চালাচ্ছে, তার যদি মুড না থাকে, তাহলে কি সে প্লেন মাঝ আকাশে ছেড়ে দেবে? একজন ডক্টর যদি মোটিভেটেড না থাকে, তাহলে কি পেশেন্ট দেখবে না? না, কারণ কিছু জিনিস ইমোশনের উপর চলে না, সেটা সিস্টেমের উপর চলে। আর সাকসেসফুল মানুষ নিজের জীবনে সিস্টেম তৈরি করে। সত্যিটা হলো, মোটিভেশন শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন শেষ পর্যন্ত নিয়ে যায়। মোটিভেশন স্পার্ক দেয়, ডিসিপ্লিন আগুন ধরে রাখে। মোটিভেশন টেম্পোরারি, ডিসিপ্লিন পার্মানেন্ট। মোটিভেশন আপনাকে এক্সাইটেড বানায়, ডিসিপ্লিন আপনাকে রিলায়েবল বানায়। অনেক মানুষ ইউটিউব ভিডিও দেখে ইনস্ট্যান্টলি মোটিভেটেড হয়। তারা নোটবুক নিয়ে গোল লেখে, আমি মিলিয়নেয়ার হব, আমি সাকসেসফুল ট্রেডার হব, আমি লাইফ চেঞ্জ করব। কিন্তু গোল লিখে কি লাইফ চেঞ্জ হয়? না, লাইফ চেঞ্জ হয় ডেইলি অ্যাকশন দিয়ে, প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে। আপনি আজ 1 ঘন্টা স্কিল শিখলেন, কাল আবার শিখলেন, পরশু আবার শিখলেন। এই বোরিং কনসিস্টেন্সি ফিউচার তৈরি করে। মোটিভেশন এখানে খুব ছোট একটা পার্ট। ধরুন আপনি প্রতিদিন 100 টাকা সেভ করার চ্যালেঞ্জ শুরু করলেন। প্রথম দিন খুব এক্সাইটমেন্ট, মনে হচ্ছে 1 বছরে অনেক টাকা হয়ে যাবে। কিন্তু 1 মাস পরে যখন কোনো বড় রেজাল্ট চোখে পড়ছে না, তখন মোটিভেশন কমে যায়। তখন ডিসিপ্লিন ডিসাইড করে আপনি কন্টিনিউ করবেন নাকি কুইট করবেন। যারা ডিসিপ্লিন ধরে রাখতে পারে, আরাই ফিউচারে বড় অ্যামাউন্ট তৈরি করতে পারে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, মোটিভেশন মোস্টলি আসে রেজাল্ট ইম্যাজিন করা থেকে। আপনি ফিউচার সাকসেস কল্পনা করেন, তাই এক্সাইটেড হন। কিন্তু ডিসিপ্লিন আসে আইডেন্টিটি থেকে। আপনি নিজের কাছে ডিসাইড করেন, আমি এমন একজন মানুষ যে কাজ কমপ্লিট করে। এখানে ফিলিংয়ের ইম্পর্টেন্স কম, আপনি অ্যাকশনকে নর্মাল হ্যাবিট বানিয়ে ফেলেন। অনেক সাকসেসফুল ক্রিয়েটর ইন্টারভিউতে বলে তারা প্রতিদিন মোটিভেটেড থাকে না। অনেক দিন তাদের ভিডিও বানাতে ইচ্ছে করে না,
তবুও তারা আপলোড করে, কারণ অ্যালগোরিদম ইমোশন বোঝে না, কনসিস্টেন্সি বোঝে। মার্কেট ইমোশন বোঝে না, ডিসিপ্লিন বোঝে। স্কিল ইমোশন বোঝে না, রিপিটেশন বোঝে। আপনি হয়তো নোটিস করেছেন, মোটিভেশন ইউজুয়ালি আসে ইজি এনভায়রনমেন্ট থেকে। যখন সব কিছু ভালো চলছে তখন মোটিভেটেড ফিল করা সহজ, কিন্তু ডিসিপ্লিন সবচেয়ে ভ্যালুয়েবল হয় টাফ টাইমে। যখন লস হচ্ছে, ভিউ আসছে না, মানুষ সাপোর্ট করছে না, রেজাল্ট স্লো, তখনও যিনি থামেন না তিনিই ডেঞ্জারাস হয়ে ওঠেন। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ ডিসকমফর্ট সহ্য করতে পারে না। এখন প্রশ্ন হলো, ডিসিপ্লিন বিল্ড করবেন কিভাবে? প্রথমে বুঝতে হবে, ডিসিপ্লিন মানে নিজেকে টর্চার করা না। ডিসিপ্লিন মানে রিয়েলিস্টিক সিস্টেম তৈরি করা। আপনি যদি হঠাৎ ডিসাইড করেন প্রতিদিন 12 ঘন্টা কাজ করবেন, কয়েকদিন পরে বার্নআউট হবেই। ডিসিপ্লিন ছোট কনসিস্টেন্ট অ্যাকশন দিয়ে তৈরি হয়, যেমন প্রতিদিন 20 মিনিট পড়া, প্রতিদিন 30 মিনিট মার্কেট অ্যানালিসিস করা, প্রতিদিন এক্সপেন্স লিখে রাখা। ছোট হ্যাবিট বড় আইডেন্টিটি তৈরি করে। আরেকটা বড় মিস্টেক হলো, মানুষ মোটিভেশন ফিল করার অপেক্ষা করে। আজ মুড আসুক তারপর শুরু করব, কিন্তু মুড অ্যাকশনের পরে আসে, আগে না। আপনি অ্যাকশন শুরু করলে ব্রেন ধীরে ধীরে এনার্জি জেনারেট করে। তাই সাকসেসফুল মানুষ ওয়েটিং মোডে থাকে না, তারা স্টার্টিং মোডে থাকে। আপনি যদি শুধুই মোটিভেশন চেজ করেন, তাহলে আপনি সবসময় নতুন নতুন এক্সাইটমেন্ট খুঁজবেন। একদিন ট্রেডিং, একদিন ফ্রিল্যান্সিং, একদিন ক্রিপ্টো, একদিন ইউটিউব। কারণ নতুন জিনিস টেম্পোরারি ডোপামিন দেয়, কিন্তু ডিসিপ্লিন আপনাকে একটা ডিরেকশনে ধরে রাখে। আর লং টার্ম ফোকাস ছাড়া কোনো বড় রেজাল্ট আসে না। একজন ডিসিপ্লিনড মানুষকে বাইরে থেকে খুব অর্ডিনারি লাগে, কারণ তার লাইফ ড্রামাটিক না। সে কোয়াইটলি কাজ করে, সে ডেইলি রুটিন ফলো করে, সে শর্টকাট খোঁজে না। কিন্তু 5 বছর পরে সেই অর্ডিনারি মানুষই এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট দেখায়, কারণ কম্পাউন্ড ইফেক্ট কোয়াইটলি কাজ করে। অনেকেই বলে, আমি ন্যাচারালি ডিসিপ্লিনড না। কিন্তু ডিসিপ্লিন কোনো জন্মগত ট্যালেন্ট না, এটা ট্রেনিং। শুরুতে কষ্ট হয়, কারণ ব্রেন কমফর্ট চায়, কিন্তু আপনি যতবার ডিসকমফর্টের মধ্যেও অ্যাকশন নেন, ততবার আপনার মাইন্ড স্ট্রঙ্গার হয়, ঠিক জিমের মাসেলের মতো। প্রথমে ওয়েট হেভি লাগে, পরে সেম ওয়েট ইজি হয়ে যায়। মোটিভেশনের একটা ডেঞ্জারাস সাইড আছে, এটা অনেক সময় ইলিউশন ক্রিয়েট করে। আপনি মোটিভেশনাল ভিডিও দেখে মনে করেন অনেক কাজ করে ফেলেছেন, কিন্তু বাস্তবে অ্যাকশন জিরো। আপনি ইন্সপায়ার্ড ফিল করছেন, কিন্তু লাইফ একই জায়গায় আছে। এই জন্য কিছু মানুষ মোটিভেশন কনজিউম করতে করতে অ্যাডিক্টেড হয়ে যায়। তারা কাজ কম করে, ইন্সপিরেশন বেশি কালেক্ট করে। ডিসিপ্লিন অপোজিট জিনিস, এটা গ্ল্যামারাস না, এটা বোরিং। কিন্তু রিয়েল গ্রোথ বোরিং জিনিস থেকেই আসে। আপনি যদি প্রতিদিন একই সময় উঠতে পারেন, একইভাবে আজ করতে পারেন, ডিস্ট্র্যাকশন ইগনোর করতে পারেন, তাহলে আপনি অলরেডি মেজরিটি মানুষকে বিট করে ফেলেছেন। ভাবুন তো, একজন স্টুডেন্ট শুধু এক্সামের আগের দিন মোটিভেটেড হয়ে পড়লে কি টপার হতে পারবে? একজন ট্রেডার শুধু প্রফিটের দিনে ডিসিপ্লিনড হলে কি লং টার্ম সার্ভাইভ করতে পারবে? একজন ইউটিউবার শুধু ভাইরাল ভিডিওর পরে এক্সাইটেড থাকলে কি ক্যারিয়ার বিল্ড করতে পারবে? না। কারণ বড় কিছু অ্যাচিভ করতে হলে আপনাকে এমন দিনেও কাজ করতে হবে যেদিন কোনো এক্সাইটমেন্ট নেই। লাইফে এমন অনেক দিন আসবে যখন আপনি ডাউট করবেন, মনে হবে কিছুই হচ্ছে না। তখন মোটিভেশন খুব কম সাহায্য করবে, কারণ ইমোশন অলরেডি উইক। তখন শুধু ডিসিপ্লিন আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে। শুধু ডিসিপ্লিন বলবে, আজকেও কাজ করো। আর একটা সত্যি হলো, ডিসিপ্লিন ফ্রিডম দেয়। শুনতে স্ট্রেঞ্জ লাগলেও এটা সত্যি। যারা টাকা ম্যানেজ করতে ডিসিপ্লিনড, ফিউচারে তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে। যারা হেলথ নিয়ে ডিসিপ্লিনড, ফিউচারে তাদের শরীর ভালো থাকে। যারা স্কিল নিয়ে ডিসিপ্লিনড, ফিউচারে তাদের ইনকাম বাড়ে। শর্ট টার্ম কমফর্ট ছেড়ে লং টার্ম ফ্রিডম পাওয়ার নামই ডিসিপ্লিন। আজ সোশ্যাল মিডিয়া আমাদের ইনস্ট্যান্ট ডোপামিনে অ্যাডিক্টেড বানিয়ে ফেলেছে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, ইনস্ট্যান্টলি ভাইরাল হতে চাই, ইনস্ট্যান্টলি রিচ হতে চাই। এই জন্য ডিসিপ্লিন বোরিং লাগে, কারণ ডিসিপ্লিন স্লো। কিন্তু নেচারের সব পাওয়ারফুল জিনিস স্লো। গাছ বড় হতে সময় লাগে, শরীর বিল্ড হতে সময় লাগে, স্কিল মাস্টার হতে সময় লাগে, টাকা গ্রো হতেও সময় লাগে। সবশেষে একটা জিনিস মনে রাখবেন, মোটিভেশন আপনাকে শুরু করাতে পারে, কিন্তু জীবন বদলায় ডিসিপ্লিন। আপনি মোটিভেটেড ফিল করছেন কিনা সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনি ডেইলি প্রসেস ফলো করছেন কিনা। কারণ ফিউচার ডিসাইড হয় না আপনার এক্সাইটমেন্ট দিয়ে, ফিউচার ডিসাইড হয় আপনার রিপিটেড অ্যাকশন দিয়ে। যেদিন আপনি মুডের চেয়ে রুটিনকে বেশি গুরুত্ব দেবেন, সেদিন থেকেই আপনার রিয়েল গ্রোথ শুরু হবে।